আলোর উৎসব দীপাবলিতে আজ সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে জ্বলে উঠছে প্রদীপ, আলো ও আনন্দের বেলা। শুধু ধর্মীয় নয়, এটি এখন সংস্কৃতি ও ঐক্যের উৎসব। ভারত, বাংলাদেশ, নেপাল সহ বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে দীপাবলি। কারোর জন্য এটি কালী পূজা, আবার কারোর জন্য বন্দি মুক্তির দিন। অন্ধকারের বিপরীতে আলোর জয়, এ যেন শুভর প্রতীক, আশার প্রতিশ্রুতি। দেশে দেশে আজ সেই দীপাবলি আলোর উৎসব। বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিশ্বের নানা প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা আজ ঘরে ঘরে জ্বালাচ্ছেন প্রদীপ, সাজাচ্ছেন বসতবাড়ি ও দোকানপাট, আর শিশুদের মধ্যে চলছে আতশবাজির উৎসব। তবে দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, শিখ, জৈন সম্প্রদায়ের কাছেও এর রয়েছে ভিন্নতর ধর্মীয় মাহাত্ম্য। জৈনরা এই দিনটিকে প্রবর্তক মহাবীরের নির্বাণ লাভের দিন হিসেবে মানেন, আর শিখরা উদযাপন করে বান্দিছোড় দিবস, যেদিন গুরু হরগোবিন্দ বন্দিদশা থেকে মুক্তি পান। নেপালের কিছু সম্প্রদায় আবার দিনটিকে সম্রাট অশোকের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিস্তারের দিন হিসেবে পালন করেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই দীপাবলির রাতেই হয় কালী পূজা, অশুভ শক্তিকে পরাস্ত করে শুভর আরাধনা। রাতভর মন্দিরে মন্দিরে চলে পূজার আয়োজন, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে আতশবাজির ঝলক। দক্ষিণ ভারতে এই দিনটি উদযাপন করা হয় ভগবান রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতি হিসাবে। রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে এই দিনেই নাকি অযোধ্যায় ফিরে আসেন রামচন্দ্র, আর তাই আলো জ্বালিয়ে তাকে বরণ করার এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। দক্ষিণ ভারতের মাদুরাইয়ে ঐতিহাসিক মীনাক্ষী আম্মান মন্দিরে ভোর থেকেই উপচে পড়া ভক্তদের ভিড়। দীপ জেলে প্রার্থনায় আর আলোকসজ্জায় মুখর হয়ে উঠেছে গোটা শহর। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনারা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছে, যেখানে আলোয় মিলেছে ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তির বার্তা। দীপাবলি পালিত হয় অমাবস্যার রাতে, যখন চারদিক থাকে অন্ধকারে ঢেকে। বিশ্বাস করা হয় এই আলো জ্বালিয়ে মানুষ অশুভ আত্মাকে দুর্বল করে, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়গান গায়। দীপাবলি তাই শুধু ধর্মীয় উৎসব নয়, এটি শুভর জয়, ঐক্যের বার্তা আর আলোর পথে ফেরার আহ্বান। শাশ্বতী সরকার, নাগরিক।